আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে বড়ি আলু বেগুন। আমি এখন তেলটা দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভাজবো। মাছ ভাজার জন্য আমি হলুদ আর লবণ দিয়েছি। আপনারা লবণটা বেশি দিবেন, কারণ মাছ যখন ভাজা হয়ে যায় তখন মাছের ঝোলের ভিতর দিলে তখন লবণটা কমে যায়, মাছটা স্বাদ কম লাগে। আপনারা লবণটা একটু বেশি দিবেন, দিলে মাছটা ওটা পরের যে লবণটা থাকবে তরকারি কষানো দেওয়া যায়। এখন আমি এর ভিতর দিব মাছ একটু গন্ধ করে, আপনি দয়া করে লেবুগুলো দিবেন। আমি এখন এই লেবুগুলো চিপে আমি দিয়ে দিব। লেবু চিপে দিলে কি মাছের গায়ের একটা গন্ধ করে। আমি গরম পানিতে ধুয়েছি, এটা এর আগে অনেকবার বলেছি, ওটা আমি দেখালাম না। এই লেবুগুলো আমি চিপে দিলাম। লেবু চিপে দিলে পারা মাছের একটা ফ্লেভারটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন আমি বাসে তো হয়ে গেল। এখন আমি মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। মাছগুলো এইভাবে মাছগুলো ভেজে নিব। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন এইভাবে মাছগুলো ভেজে নিলাম। আমরা একটু মাছটা কড়া ভাজা খাই। আর কই মাছ তো ভিতরে দেশি কই ছোট ছোট, আগে ছিল বড় বড়, এখন অত বড় বড় দেশি কই নাই, বাজারে হঠাৎ দেখা যায়। এখন আমি এখন দিব বড়ি। বড়িটা ভেজে নিব। বাসাতে করে রেখেছি সারা বছর খাবার জন্য। এক হাতে তো আমি অতটা অভ্যাস তো নেই, তারপরে চেষ্টা করতেছি করা। এখন শখ আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। লেবুটা দিলে মাছটা সুন্দর একটা স্বাদ হয়। গন্ধটা যে মাছের একটা যে গন্ধ থাকে, এখন প্রতিটা মাছই স্বাদ দিয়ে তৈরি, সেই মাছের গন্ধ থাকে। এখন ফিট খাওয়ানো বিভিন্ন ইত্যাদি ইত্যাদি খাওয়াই, এখন আগের মতো মাছ স্বাদ নেই। লেবুটা দিলে পারা, গরম পানি দিলে পারা, এটা নিজেরাই বুঝতে পারবেন যে কত ভালো লাগে খেতে। রান্না করে একদিন দেখবেন, ভালো লাগবে খেতে। এখন আমি পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা আমি ভেজে আমি ভাজনা করে নিব। ভাজনা দিলে তরকারিটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়, এর জন্য আমি ভাজনাটা দিব। ভিডিও করতে ভালো লাগে, শখ হয়, কিন্তু সময় করে উঠতে পারি না। আমার হাজব্যান্ড দিয়েছে দোকান, মাঝে সাঝে আমারও যেতে হয় দোকানে, সারাটা দিন দোকানে যাওয়া আসা করতে হয়। খাবার দেওয়া, হয়তো নামাজ পড়ে তখন যাওয়া, বাজার করতে যাই আমরা দুইজনই। এখন হয়তো বসে থাকলে রিটায়ার্ড করা মানুষগুলো বেশি দিন লাস্টিং করে না,
তবে আল্লাহ যতদিন হায়াত দিছে বাঁচবে, অসুস্থ টেনশান বেশি করবে। আমি নিষেধ করেছিলাম দোকানটা দেওয়া যাবে না, তারপরে সব দিল। এখন আমার শেষে আমার সাহায্য ছাড়াও চলতে পারতেছে না, এর জন্য আমি দোকানটা এটা করে উঠতে পারতেছি না। তার ফাঁকে ফাঁকে আমি করতেছি। আপনারা একটু সাহস দিবেন, সাপোর্ট করবেন, কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কষ্টের ফলটা আপনারা একটু দেখবেন। ফাঁকে ফাঁকে আমি হয়তো ভুল ভ্রান্তি হবেই, মানুষ মাত্রই ভুল হয়। আমি ঠিক করে ধরতে পারি না, আমি করতে পারি না ক্যামেরাটা। আগের মানুষের মতনই আগেরই মানুষ, তারপরও চেষ্টা করতেছি। আমি এই বয়সে তার আধুনিক হব না, আর ওই ফ্যামিলিতে আমরা মানুষও হইনি। তারপরে এটা করা হয়তো বলে এটা করলেন কেন, এটা শখ। এখন আমি এটা লাল করা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নেব। আমি এটা উঠে নিব। এটা আমি দিলাম। এটাও হালকা লাল করে নিব। আমার এটা এখন এটা ফুল লাল করব না। এখন আমি মশলা যে মাছটা ভাজা ছিল ওই পানিটা আমি দিয়ে দিলাম। ওটা লবণ হলুদও থাকলো, এটা কাজে লাগলো। এখন আমার এখানে আছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ। আমি এখন এগুলো দিয়ে দিব। গ্যাসের কারেন্টের চুলাটা থেকে থেকে মাঝে সাঝে ডিস্টার্ব দেয়, রান্না ভালো হয় আবার হয় না, বাধ্যতামূলক এটাতে আবার করতে লেগেছি। আমি এখন বড়িগুলোও দিয়ে দিব। বড়ি একটা খুব খারাপ হয়নি, খুব একটা ভালোও হয়নি, খাওয়া যায়। এর আগে বড়ি করে দিয়েছিলাম, ওই মহিলার বড়িটা খুব ভালো, এর বড়িটা অতটা ভালো না। ফ্যাটা না বেশি হলে বড়িটা ভালো হয়। আর ওই মহিলাটার ব্যবসায় ওইটা বৃদ্ধ মানুষ, ক্লান্ত। আলু বৃষ্টি আসছে, কদিন বৃষ্টি হলো, হঠাৎ করে বৃষ্টি, তারপরে আবার বৃষ্টিটা কমে গেল, দুদিন রোদ উঠলো, আবার আজকে বৃষ্টি এসেছে। বেগুনও হালকা ভেজে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটু পানি কষানোর জন্য, হালকা একটু পানি দিব। আজকে এক তরকারি করব। রাতে হয়তো আমার ছোটো নাতনি দুধ খুব পছন্দ করে, আগে খেত না, হয়তো রাতে হয়তো বিকেলে নাস্তা খেলে রাত আর খেতে চায় না, হয়তো একটু হরলিক্স দিয়ে দুধ দিয়ে দিলে ও খাওয়া শেষ। বড় নাতনিও সেরকম খায় না। আমরা হয়তো আগে আম ছিল, প্রতিদিন আম খেতাম, আম আর খাওয়া
আজকের থেকে আম শেষ, ফ্রিজে আছে রাখা। তারপরও এসে আমের খাবার কিনতে হবে। এখন নাই, আজকে হয়তো একটু রুটি করব, দুধ রুটি খেয়ে দেবো, যেটা একটা তরকারি করলাম। তরকারি কষানো এখন হয়ে গেছে। বেগুনের কোনো নাই গুণ। তারপর আমার বড় নাতনি বেগুনটা পছন্দ করে, মোটা মোটা করে দিলাম না, একটা বেগুনে 6টা পিস করেছি, এতে গলে গেছে। বিসি আলা বেগুন তো আমি ভাবলাম আমার তো গলবে না, তবে সুন্দর গলে গেছে। তাহলে আমি দিয়ে দেবো ঝোল। এখন দিয়ে দিব মাছ। এখন জালটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এখন ধীরে ধীরে হতে থাক। এর ঢাকনাটা ছিল উপরের, এটা চোটটা খসে গেছে। তো এটাতে রান্না করা হয় না, গ্যাসে রান্না করা হয়। এই গ্যাস ইয়াতে এই চুলাতে রান্না করা হয়, কারেন্টের চুলা। এটা আবার ডিস্টার্ব দেয়, এটা রান্না করতেছি, দেখতে থাকুন। এটা আমার বেগুন দিয়ে, বড়ি দিয়ে, মাছ দিয়ে রান্না শেষ। আলু দেখি গলেছে নাকি। হ্যাঁ, সুন্দর গলে গেছে। এখন আমি একটু ভাজনা দিয়ে দিব। আমার রান্না শেষ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালোই আছেন। আমিও আপনাদের দয় ভালোই আছি। মায়ের হাতে রান্না এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা স্বাগত জানাই। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে মাছ রান্না করা হয়েছে। কি মাছ? কই মাছ নাকি কি মাছ? তেলাপিয়া মাছ নাকি? তেলাপিয়া মাছ মনে হচ্ছে নাকি? তেলাপিয়া মাছ নাকি? কি রান্না করেছে ওটা দিয়ে? কি মাছ? হ্যাঁ, বললো না তো কি মাছ। কি মাছ? তো বড় কই মাছ তো বুঝতে পারা মুশকিল হয়ে যাচ্ছে, আমি ছিলাম না যেহেতু। কই মাছ, বড় কই মাছ, এজন্য মাছের সাইজ দেখে বোঝা যাচ্ছে যে অনেক রকমের মনে হচ্ছে আর কি। তো কই মাছ আলু বেগুন দিয়ে রান্না করা হয়েছে, আপনারা ভিডিওতে দেখেছেন। সে সাথে আমার ছাদে টবে লাগানো যে লেবু, কাগজি লেবু, খুব সুন্দর। আজকে প্রথম লেবু খাবো, এই গাছের লেবু। এটা খুব সুন্দর লেবু। আজকে আপনারা ভিডিওর মাধ্যমে সব দেখতে পাচ্ছেন। আমি দেখি খাওয়া শুরু করে আপনারা কষ্ট করে ভিডিওটা দেখছেন, এজন্য আপনাদেরকে আমার তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। আপনারা এই চ্যানেলকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন। ভালো মন্দ যেটাই হোক, আপনাদের কমেন্টের ওপরে আমরা অনেক কিছু সংশোধন করব।
আশা করি। হয়তো মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায়, যে ভিডিওটা হয়তো অনেক সময়তে অনেক সমস্যার কারণে ভিডিওটা হয়তো একটু দেরি হয়ে যায়। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা মনে কিছু নেবেন না। আমি বিশেষ করে দেখি বড়িও তো দেওয়া আছে, যে চাল কুমড়া বড়ি আছে, আলু বেগুন দিয়ে রান্না করা হয়েছে। আর খুবই টেস্টফুল মনে হচ্ছে তরকারি যেটা রান্নাটা করেছে, এত সুন্দর যে ফ্লেভারটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে আমাদের দেখে। এখন স্বাদ কেমন হয়েছে সেটা খাবারের পরে বুঝতে পারবো আমি। আর মাছ দেখি আমি একটা ভালো মাছ কিনি। আর লেবু, কাগজি লেবু আমার নিজস্ব হাতে লাগানো, ছাদের উপরে টবে লাগানো। এই লেবু খুবই সুস্বাদু লেবু, যে খেলে মানে কল্পনা করা যাবে না এত ভালো লেবু। আমি একদিন আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে আমার লেবু গাছ ছাদের উপরে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। আজকে লেবুর যেটা সেন্ট অন্যরকম, এত এই যে লেবুর যে এটা ঘ্রাণে আপনি অনেক ভাত খেতে পারবেন, যে এটা এত ফ্লেভার, এত সুন্দর, অন্যরকম। যাই হোক, আপনারা তো অনেকে আমার ছাদ গাছগাছালি কি গাছ লাগানো আছে ছাদে, এটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমার ছাদের যে কৃষি, আমার পারিশ্রমিক দেখাবো আপনাদেরকে, যে কীভাবে আমরা যে গাছ লাগিয়েছি। শুধু লেবু গাছ না, আর অন্যান্য গাছও আছে। এই গাছ আপনাদেরকে দেখানো হবে। যার যার বাড়ির আশেপাশে ফল ফ্রুট গাছগাছালি লাগান, ছাদের উপরে লাগাবেন। যাদের ছাদ আছে, একতলা বিল্ডিং হোক, দোতলা হোক, পাঁচতলা হোক, সবাই একটা না একটা, দুটা চারটা গাছ লাগাবেন। বাড়ির যাদের ছাদ নাই, বিল্ডিং বাড়ি নাই, টিনের বাড়ি, মাটির বাড়ি, যে বাড়ি হোক, বাড়ির আশেপাশে প্রত্যেকটা গাছই লাগাবেন। দেখবেন অনেক আনন্দ লাগবে। সার ছাড়া, বীজ ছাড়া, সব কিছু ছাড়া টাটকা জিনিস আপনারা খেতে পারবেন, খুব মজা লাগবে। নিজের হাতে তৈরি করা খাবার, তৈরি তরকারি খুবই মজা লাগবে। খুব মজা। আলহামদুলিল্লাহ, খুব মজা লাগলো। কাগজি লেবু, আমার দেশের কাগজি লেবু, তারপর আমার নিজের গাছ, আমার নিজের ছাদ, আমার হাতের তৈরি,
সব কিছু ভালো লাগলো। একটা মজা একটা আলাদা, সেই সাথে বড় কই মাছ, মানে খুব পাকাপোক্ত কই মাছ, বড় মাছ তো এই জন্য মানে চিন্তা খুব মুশকিল হচ্ছিল। সেই সাথে বড়ি আছে, আলু আছে, বেগুন আছে, খুব সুন্দর একটা ফ্লেভার তরকারি, খাওয়া দাওয়া করলেও খুব মজা লাগলো। তা আজকে এই ভিডিও আপনারা দেখবেন, আশা করি সবাই পরিবারকে নিয়ে দেখবেন। আপনার পরিবার ছেলে মেয়েদেরকে উৎসাহ দিবেন, এসব জিনিসগুলো দেখাবেন যে কিভাবে রান্না তৈরি হয়, কিভাবে রান্না করে, ভদ্র ভাষায় কিভাবে কথাবার্তা বলতে হয়, সেই ভাষাগুলোও শেখাতে হবে। ছেলে মেয়েদেরকে যে ভদ্র ভাষা শেখাবেন, ছোটোবেলা থেকে সে শিখবে, সে সেটাই শিখবে। বড় হলে তাকে কন্ট্রোল করতে পারবেন না, যদি যেভাবে তৈরি করবেন ঠিক ওইভাবেই তৈরি হবে বাচ্চা কাচ্চা। স্কুলে ভদ্রভাবে যাওয়ার চিন্তা ভাবনা যাতে বাচ্চা কাচ্চা করে সেভাবে পরামর্শ দিবেন। শিক্ষকদেরকে সম্মান করবে, বড়দেরকে সম্মান করবে, ভালোভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, সে হতে পারবে মানুষ, বড় চাকরি করতে পারবে যদি ইচ্ছে করে, জেদ করে। একটা ফেসবুকে আমি দেখলাম কিছু কিছু ছেলে মেয়েরা এত ল্যাঙ্গুয়েজ খারাপ, ভাষা খারাপ, মনে হয় না সে তারা স্কুলের ছাত্র বা কোনো ভদ্র ফ্যামিলির ছাত্র ছেলে মেয়ে। তো আপনার ছেলে মেয়েকে আপনি তৈরি করতে পারবেন, তাকে কিভাবে মানুষ তৈরি করা যায়। ছেলে মেয়ের খোঁজ খবর রাখুন, সে কোথায় যাচ্ছে, কোথায় চলছে, কোথায় ফিরছে, কোথায় স্কুলে যাচ্ছে ঠিক মতন, না সে কি আজে বাজে কোনো কাজে সে লিপ্ত হয়ে গেছে, খেয়াল রাখবেন। দেখবেন ওই ছেলে মেয়ে অবশ্যই মানুষ হবে। আর তাদেরকে ভদ্রতা, ভাষা, ল্যাঙ্গুয়েজ যাতে বড়দের সাথে ভালো ব্যবহার করে, সেও একদিন বড় হবে, তাকে কোনো না কোনো একটা অফিসার হবে, তাকেও সে তার কথা মতো অনেকে চলবে। শুধু লেখাপড়া করলেই হবে না, লেখাপড়ার মান মর্যাদা রাখতে হবে। সেভাবে চলাফেরার কীভাবে চলতে হয় সে সাজেশন দিবেন বাচ্চা কাচ্চাদেরকে, যাতে আপনার সুনাম থাকে যেন আমার বাবা মা জন্য আমি আজকে এত দূর এসেছি আর কি। সেভাবে তৈরি করবেন ছেলে মেয়েদেরকে। অনেকে লোভ লালসা দেখাচ্ছে, আমাদের বাংলাদেশে অনেক রাজনীতিবিদেরা লোভ লালসা দেখাবে, তোমাকে একটা সিঙ্গাড়া খাওয়াবো, একটা মিষ্টি খাওয়াবো, তুমি মিছিলে চলে আসো, তোমাকে 10টা টাকা দেবো, তুমি মিছিলে চলে আসো। সে কী করছে, লেখাপড়া বাদ দিয়ে, স্কুলে বাদ দিয়ে সে মিছিলে চলে আসলো, তার লাইফটাই শেষ করে দিল, তার লাইফটাই শেষ করে দিল। হয়তো আমার অনেক ছেলেমেয়েরা বোঝে না, আমাদের বাঙালি অনেক বোঝে না, বিধায় এই খপ্পরে পড়ে যায়। অতএব মিছিল মিটিং এটা ছাত্রদের জন্য না, যারা রাজনীতি করে, লেখাপড়া শেষ হয়ে গেছে, যারা রাজনীতি করে শুধু তাদের জন্য এইসব জিনিস। সব কিছুই যে রাস্তাঘাটে নামে আপনি আজে বাজে কথাবার্তা বলবেন, বড়দেরকে সম্মান দিয়ে চলবেন না, বড় কথাবার্তা বলবেন না, মানুষকে কষ্টও দিবেন। রাস্তাঘাট সবার জন্য, আপনার মা যাচ্ছে, আপনার বাবা যাচ্ছে, আপনার ভাই যাচ্ছে, আপনার বোন যাচ্ছে, আপনার যে কোনো কেউ যাচ্ছে আপনার ওই রোড দিয়ে, আপনারই কষ্ট হোক। যাই হোক, আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি কোনো রাজনীতিও করি না, আমি কোনো পার্টি করি না, আমি নিরপেক্ষভাবে কথা বলবো, যাতে আমার নাতি নাতনি ছেলে মেয়ে সবই আছে, তাদেরকে আমি ছোটো থেকেই আমি এভাবে তৈরি করি যে ভালো চলাফেরা করতে হবে, ভালো ভাষা ব্যবহার করতে হবে, মানুষের সাথে মিথ্যা কথা বলা যাবে না। সুন্দর সাজেশনগুলো খুব সুন্দর সুন্দর দেবেন, দেখবেন ছেলে মেয়ে অবশ্যই সে মানুষ হবে। আর যদি আপনি রশি ঢিল দিয়ে দেন, ওই ছেলে মেয়ে একদিন না একদিন মাদকাসক্ত হয়ে যাবে, ওই ছেলে মেয়ে টোকাই হয়ে যাবে, লেখাপড়া করবে না। অটো পাস, ওটা পাস না, পরীক্ষায় একটা দিতে যাবে, যখন ইন্টারভিউ দিতে যাবে, কোনো চাকরির যখন ইন্টারভিউ দিতে যাবে ভবিষ্যতের জন্য, প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো উত্তর না দিতে পারলে অটোপাস চাকরি, সার্টিফিকেটে অটোপাস লেখা থাকবে, চাকরি হবে না।
ভালো কোনো চাকরি পাবে না, খুব দামি কোনো চাকরি পাবে না। এই জন্য আপনাদেরকে সতর্ক আগে থেকে আমি করে দিচ্ছি আমি ব্যক্তিগতভাবে। তো আগে থেকে সতর্ক হয়ে যান। ছেলে মেয়েদেরকে সবাইকে বলবো আমি, তোমরা অটো পাসের চিন্তাভাবনা করবে না, নকলের চিন্তাভাবনা করবে না। এটা বদ অভ্যাস হয়ে যাবে, ভবিষ্যতে কোনো কাজে লাগবে না। তখন মাথায় হাত থাকবে। ভালো ব্রেনে লেখাপড়া করো, ভালোভাবে পাস করো, অবশ্যই ভালো চাকরি পাবে। তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় চাকরি পাবে, পুলিশ অফিসার হবে, আর্মি অফিসার হবে, অনেক বড় বড় অফিসার হবে। তো যাই হোক, তোমরা যদি শোনো ভালো কথা, আর না শুনলে পর একদিন পস্তাবে। তা সেদিন হয়তো এই ভিডিওর মাধ্যমে শুনতে পারবে, বুঝতে পারবে যে রান্না, মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে একজন আমাকে বলেছিল যে এই পরামর্শটা দিয়েছিল, আমি শুনি নেই, তার বিধায় আজকে এই অবস্থা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, বেশি কথা হয়ে গেল। আপনারা মাথায় রাখবেন কথাগুলো। আজকে আপনারা এই ভিডিওকে সাপোর্ট করবেন, এই চ্যানেলকে সাপোর্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।